এবার আমরা স্কেলের ধারায় দাগটাকে সোজাভাবে টেনে নেব। দাগটা যেন পুরোপুরি সোজা হয়, বাঁকা দাগ টানবেন না, তাহলে আপনার কাটিংটাও বাঁকা হবে। বর্ডারের জন্য আমরা যেহেতু পাটিশ 1 ইঞ্চি হবে, বর্ডারের জন্য আমরা 1.5 ইঞ্চি কাপড় নেব। যেহেতু আমাদের এটা লুজের মাপ, স্যাম্পল রান হচ্ছে আপনার লুজ 15, আমরা শিলের কাপড় সহ 16 ইঞ্চি নেব। ফিটিং এর ক্ষেত্রে ভিন্ন হিসাব, যদি আপনার হিপের মাপ ফিটিং যা হবে, যদি 40 হয় 5 থেকে 7 ইঞ্চি লুজ জয়েন্ট হবে। এটা মাথায় রাখবেন যে যে পরিমাণ লুজ পড়বে আপনারা ওই পরিমাণ লুজ ওই ফিটিং মাপের সাথে